হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা শুরু করছি 2 কাপ চায়ের সাথে। তো সকাল সকাল শ্বশুরমশাই দেখো ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছে বাড়ি যাবার জন্য, আর আমাকেও সকাল সকাল ডেকে দিয়েছে। তবে কালকের রাতটা ছিল খুব বিভীষিকাময়। কেন, সবটা তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তাহলে শুরু করি আজকের ভিডিওটা। পুরো ভিডিওটা দেখো এবং সাথে থেকো। আশীর্বাদ করো। তো শ্বশুরমশাই এখন ডিরেক্টলি বাড়ি যাবে না, যাবে বর্ধমান, ওখান থেকে বাড়িতে যাবে। আর কর্তামশাই সেও সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বাবাকে দিতে যাচ্ছে বাস স্ট্যান্ডে। বাবা এখান থেকে বাস ধরে বালি স্টেশন যাবে, বালি স্টেশন থেকে একবারে বর্ধমানের ট্রেন ধরে যাবে। তো অনেকটা রাস্তা, সেই জন্য আমি কিছুটা চিড়ে ভাজা চানাচুর দিয়ে দিলাম, আর জল তো দিয়েইছি। বাবাকে বলেছিলাম যে বাবা, ঘুম যখন এত তাড়াতাড়ি আমার ভেঙেই গেছে, তোমাকে একটু আলু ভাজা করে দিই, মুড়ি দিয়ে খাবে সকালের টিফিনটা। বললো না, নিয়ে যাব না, আজকে একটু কচুরি খাবো। তো বাবাদেরও মাঝে মধ্যে ইচ্ছে করে একটু কচুরি, পরোটা, বাইরের একটু খাবার খেতে। তবে এত গরম পড়েছে আর শ্বশুরমশাইয়ের গ্যাস্ট্রিকেরও সমস্যা রয়েছে, সেই জন্য আমি বললাম যে ওগুলো খেও না, তুমি চিড়ে ভাজাটাই খেও। তাই জন্য চিড়ে ভাজা প্যাকেট করে দিয়ে দিলাম। তো দুগ্গা দুগ্গা বলে এবার দিল রওনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন থেকেই বড় ঘটিতে জল দিচ্ছি, ছোট ঘটিটাই দিচ্ছি না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো গাছেদেরও জলের প্রয়োজন, তো দিচ্ছি যখন তুলসী তলায় জল, একটু বেশি করে দেওয়াই ভালো। সেই জন্য না এই বড় ঘটিটা আমারই ছোটোবেলাকার ঘটি। এই ঘটিটা মা আমাকে কিনে দিয়েছিল। তো এই ঘটিটা বিয়ের পরে মা আবার আমার জন্য পাঠিয়ে দিয়েছে যে তোর ঘটি। তো এইটাতেই এখন জল দিই সকালবেলায়। কর্তামশাইও এটা দিয়েই জল দিয়ে যায়। যে পরিমাণ গরম পড়েছে, আর তোমাদের সাথে অনেক কথা বলার বাকি। এখন ঘড়ির কাঁটাতে বাজে 7:56। তো সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে, রান্নাটা বাদ দিয়ে। কিন্তু কালকে সারা রাত একটু ফোটাও ঘুম হয়নি। তো বাবা তো সকাল সকাল বেরিয়ে গেল, তোমরা দেখলেই। তো বাবাও একটুও ঘুমাতে পারিনি, একটুও ঘুমায়নি বাবাও। তো আমরা তিনজনে কালকে একটুও ঘুমাতে পারিনি। তো বাবা তো দেখলেই সকাল সকাল বেরিয়ে গেল, আর কর্তামশাই এই মাত্র জাস্ট বেরোলো। তো আমি সকালবেলায় বাবা যখন বেরোলো আমি ভাবলাম কি আবার শুয়ে পড়বো। কর্তামশাই বাবাকে দিয়ে এসে বাস স্ট্যান্ডে ও একটু শুয়েছিল, তো আমি ভাবলাম আমিও শুয়ে থাকি, পরে উঠবো, যেরকমটা উঠি 7:30 8টায়। কিন্তু ভাবলাম কি ঘুম আসছে না, কিছুতেই ঘুম আসছে না। কালকে সারা রাত ঘুম হয়নি, আবার সকালবেলাও দেখছি ঘুমটা না গরম, মানে সকাল 5টার সময়ও যে এরকম রোদ উঠতে পারে কল্পনার বাইরে। তো ঘুম আসছে না, তা একটু শুয়ে টুয়ে থেকে ভাবলাম যে মানে সময়টা নষ্ট না করে উঠে যাই সকাল সকাল, উঠে কাজগুলো সেরে নিয়ে তারপরে খেয়ে দিয়ে একবারে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ব। সেই জন্য সকালবেলাতেই সমস্ত কাজ সেরে নিয়েছি। আজকে আবার সোমবার, কালকে যেহেতু মানে রোববার ছিল, ওই মাংস টাংস রান্না হয়, সেই জন্য অনেক কিছু বাসন টাসন ধোয়ার থাকে। তো ঘরটর মোছা টোছা সমস্ত কিছুই আমার হয়ে গেছে। সকালবেলায় একবার ঝগড়াও হয়ে গেল কর্তামশাইয়ের সাথে। তার কারণ হচ্ছে গিয়ে সকালবেলা কেন ওকে টিফিন করতে বলেছি, এই নিয়ে আমার সাথে ওর প্রায়ই ঝামেলা বাঁধে। ঝগড়া করেই মানে এক প্রকার মানে ঝগড়াই বলতে পারো এটাকে। মান অভিমান করে ও বেরিয়ে গেল, আমিও রাগ করে রইলাম। আবার রাত্রিবেলা এসে বলবে কি কালকে থেকে আমি ঠিক খেয়ে যাব, সকালবেলায় তুমি আমাকে টিফিন বানিয়ে দেবে, খেয়ে যাব। কিন্তু সকালবেলা যেই আমি টিফিন বানাতে যাব, যে কি খাবে টিফিনে বলো, আমি বানিয়ে দিই, ছাতুর শরবত খাও, বা ওদের যেহেতু মুড়িটা প্রেফার করে বেশি সকালবেলাটায়, তাহলে আলু ভাজা মুড়ি দিচ্ছি, সেটা খাও, বা আলুর তরকারি করে দিচ্ছি। ও ঠিক বাইরে যাবে 9:30 10টা বাজবে যখন, তখন ও পরোটা নয় কচুরি এগুলো কিনে খাবে। তো এই নিয়ে আমার সাথে প্রায় দিন ঝামেলা। কি করব বলো, কিছু করার নেই, এইসব ঝামেলা কোনো দিনই মিটবে না আমি জানি। তো এই নিয়ে মান অভিমান চলতে থাকবে। মেসেজ করবে, একটু পরে মেসেজ করবে, আমি কালকে থেকে ঠিক খেয়ে যাব।
কিন্তু আবার সেম টু সেম। তবে হ্যাঁ, কাজের মধ্যে যেটা, বিছানাটা গোছানো হয়নি। কালকে তো এই ঘরে শুয়েছিলাম আমরা দুজন ড্রয়িং রুমটাতে, আর বাবা বেডরুমে শুয়েছিল। কিন্তু সকালবেলা যখন বিছানায় গেছি, বালিশটাকে ধরেছি, দেখছি বাবা ঘেমে পুরো বালিশটা ভিজে গেছে। তার মানে বাবাও কালকে সারা রাত কষ্ট পেয়েছে। 2টো অবধি তো ওই খেলাই দেখলো, ইন্ডিয়ার খেলা ছিল, ক্রিকেট ম্যাচ, খেলা দেখলো। তো দেখি কি রান্নাবান্না করবো। রান্নাবান্না করে নিয়ে গা ধুয়ে নিয়েছি, কিন্তু স্নান করিনি। সামনেটা একটু জল দিয়েছি, গরমে কিছু মানে ভাল লাগছে না। তো ফুলটা আসেনি বলে স্নানটা করলাম না। রান্নাটা সেরে নিয়ে ফুলটা চলে আসবে, ততক্ষণে স্নান করে পুজো দিয়ে ঘুমিয়ে পড়বো। দেখি আবার অফিসও আছে, অফিসের কাজটাও করতে হবে, কি করব বুঝে পারি না। তবু চেষ্টা করছি। এখন তো 8টা বাজে, তো মোটামুটি 10টার মধ্যে আমার হয়ে যাবে। 10টা থেকে 12টা, 2 ঘন্টাও যদি আমি ঘুমিয়ে নিতে পারি, তাহলে অফিসের কাজে ঠিকঠাক টাইমে আমি বসে পড়তে পারবো। আর সকালে আমিও কিছু আজকে টিফিন করব না, একবারে ভাত খেয়ে একটু ঘুমাবো। অনেকটা বকবক করে নিলাম, তো ঠাকুরের জায়গাটা একটু ক্লিন করে নিয়ে রান্নাঘরে যাব। অনেক সকালবেলাতেই ঘর মুছে স্নান, এক প্রকার স্নানই বলতে পারো, গা ধুয়ে বাসি কাপড় চেঞ্জ করে তারপরে আসি ঠাকুরের কাছে। কিন্তু এই ঠাকুরের জায়গাটা না আরও একবার মুছে নিই। কেন বলো তো, ওই যে নেতাটা দিয়ে মুছি, মানে যে লাঠি স্ট্যান্ডটা দিয়ে, ওটা দিয়ে তো রান্নাঘরও মুছি, বারান্দাও মুছি, যেখানে জুতো টুতো থাকে। তো সেই কারণে আমার মনে হয় ঠাকুরের এই জায়গাটায় যদি অন্য নেতা দিয়ে মোছা যেত ভালো হতো। তাই জন্যে এই ব্যবস্থা করেছি। আর সকালবেলা একটা ধূপকাঠি, একটা নয় 2টো ধুনো ধূপকাঠি আমি জ্বালিয়ে দিই। তাতে না ঘরের ওই যে গানগুলো চালাই, এতে বেশ ভালো একটা অ্যাটমসফিয়ার তৈরি হয় ঘরের মধ্যে। আর দেখো কত থালা বাসন আজকে মাজতে হয়েছে। তবে এইটা তো অনেক কম, যখন বাড়িতে কোনো অনুষ্ঠানপাতি হয় তখন তো আরও থালা বাসন জমে যায়। আর অনুষ্ঠানের কথাতে মনে হলো, জানো তো আমার না বাড়িতে লোকজন, আনন্দ, অনুষ্ঠান, এই জিনিসগুলো খুব ভালোবাসি। অনেকে মনে করে যে ঝামেলা ঝঞ্ঝাট, কিন্তু আমার কেন জানি না মনে হয় যেন বাড়িতে যদি সবসময় জমজমাট থাকতো আর অনেক লোকজন একসাথে থাকতো, তখন কোনো কাজকেই কাজ বলেই মনে হয় না। দেখবে এটা হয়ে থাকে। কিন্তু যাই হোক, সেটা তো আর হবে না। যে যেটা চায় তাকে ভগবান তার বিপরীতটাই দেয়। আমার তো তাই মনে হয়। আমি লোকজন খুব পছন্দ করি, আর আমার জন্য ব্যবস্থা করে রাখলো একা সংসারে, একার রাজত্বে, একা প্রজা হয়ে থাকার ব্যবস্থা। যাই হোক, যে ব্যবস্থাই করেছে সেটাকেই মাথা পেতে নিয়ে এগিয়ে চলতে হবে। যদি কখনো ভগবানের আশীর্বাদে বাবা মাকে নিয়ে আসতে পারি, তখন হয়তো সুখে সংসারটাকে গড়ে তুলতে পারবো। এখন বাজে সন্ধে 6টা, কিন্তু বাইরের আবহাওয়া দেখলে তোমরা একটুও বুঝতে পারবে না। 5:30 পর্যন্ত বেশ ভালো রকম রোদ ছিল এবং রোদের তেজও ছিল। তো তোমাদের সাথে তো তারপর আর কোনো কথা হয়নি। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে ঘুমিয়ে পড়েছিলাম বলতে কি 10 মিনিট ঘুম হয়েছে, কারণ এই গরমে না ঘুমানোও যাচ্ছে না 10 মিনিট। তার মধ্যেই জল এসে গেল টাইম কলের, ওই আওয়াজে জল পড়ছিল ছাচ্চার করে একটা আওয়াজ, সাউন্ডে এমনিই ঘুমটা ভেঙে গেল। তারপরে বাড়ির সাথে কথা হলো, মানে শ্বশুর বাড়ির সাথে কথা হলো। তো সবার সাথেই দিনে অন্তত ওই 5 মিনিট কথা হয়, মানে আমার টাইম বাধা ধরা কিছু নেই। কোনো দিন রাতে কথা হয়, কোনো দিন দুপুরে, কোনো দিন সকালে, মানে আমার মায়ের সাথে বলো কিংবা ওই বাড়ির মায়ের সাথে বলো, সেই মতন আর কি পার্মানেন্ট কোনো টাইম নেই। যখন অফিসে ছিলাম তখন তাও একটা টাইম ছিল যে এই টাইমে ফোন করলে আমি ফ্রি থাকি। তো এখন বাড়িতে সেই রকম বাধা ধরা টাইম নেই, যখন ফ্রি থাকি আমাকে ফোন করে রিসিভ করি। তো এইরকমই ব্যাপার। তো ধরো পাখাটা বন্ধ করে দিয়েছি, গরমে পারছি না। আর অ্যালোভেরা জেল মেখেছি, আর চুলগুলো, ওই ছোটো ছোটো চুলগুলো মুখে এসে এত বিরক্ত করে, সেই জন্য হেয়ার ব্যান্ড কিনে এনেছিলাম। ওই যেদিন লোকনাথ মেলায় গেলাম, মেলা থেকে কিনিনি, ওই কলোনি মোড়ে ওখানে একটা দোকান আছে, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। গার্ডার, ক্লিপ কতগুলো, তারপরে হেয়ার ব্যান্ড, খুব কম রিজনেবল প্রাইসে, কম দাম নয়, রিজনেবল প্রাইসে। তো এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে যাব পড়াতে। তো 6টা 10-15 দিকে পড়াতে যাব, তো সন্ধেটা দিয়ে যাব একবারে। আর আজকে সোমবার, জানো, বাবার বার। তো পুজো দিয়েছি, এই দেখো। আর এই মাত্র গা ধুয়ে তারপর এলাম অফিস থেকে। উঠে আজকে একটুও বসার টাইম পাইনি, তো একেবারে উঠেই গা ধুয়ে তারপরে এখন সন্ধেটা দিয়ে আবার বেরোবো। আর তোমাদেরকে না কিছু বলার আছে, দাঁড়াও, আমি সন্ধেটা দিতে দিতে এই কথাগুলো তোমাদের সাথে বলি। সেই বাজারের ব্যাপারে গো, এখনো পর্যন্ত তো তোমাদের জানাইনি বাজারে আমি কি গন্ডগোল করেছি। চলো সন্ধে দিতে দিতে তোমাদের সাথে শেয়ার করে নিই।
তোমাদের নিশ্চয়ই মনে আছে শনিবার দিন নাচের স্কুল থেকে ফেরার পথে বেশ খানিকটা বাজার করে নিয়ে এসেছিলাম। ও মা, বাজারেই তো আমি গন্ডগোলটা করে ফেলেছি। কি করেছি জানো? 1 কিলো ভেন্ডি নিয়ে চলে এসেছি। সেই নিয়ে শ্বশুরমশাই আর কর্তামশাইতে কি হাসাহাসি। দুজনের সংসারে 1 কিলো ভেন্ডি নাকি অনেক বেশি। তো আমিও 3 দিন ধরে রান্না করে ফেলেছি। আরে বাবা, বাজারের দোকানদার বলছে 500 নিলে নেবে 20 টাকা, 1 কিলো নিলে 30 টাকা। তো আমি দেখলাম যে 10 টাকা লস কেন করব, 1 কিলো নিয়ে যাই। আমি কি ছাতা জানি যে অতগুলো ভেন্ডি হয়ে যাবে? তাই জন্যই তো যেদিন এনেছি শনিবার দিন, সেদিনও রাত্রিবেলা ভেন্ডি ভাজা করেছি, আর শ্বশুরমশাইকেও ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভেজে খাইয়েছি। আর আজকেও আমি ভেন্ডি আলু ভাজা আর ডালই রান্না করেছি, আর কিছু করিনি। হয়ে গেল ফিনিশ। তো বলো, 1 কিলো ভেন্ডি কি খুব বেশি নিয়েছি? আর শ্বশুরমশাই গল্প শোনালেন আমার কর্তামশাই নাকি আরও বড় রেকর্ড করে ফেলেছিল। আমি সেই রেকর্ডটা ব্রেক করতে পারিনি। কি করেছিল জানো? বাজারে গিয়ে এনেছিল 1 কিলো লঙ্কা আর 250 গ্রাম আলু। মানে বুঝতে পারছো, লেজেন্ডারি স্বামী স্ত্রী। কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটির পাশে থেকে যেও, মনের গল্প হবে। আজকের মতো